সোমবার সন্দেশখালীতে জনসভা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার তৃণমূলে কংগ্রেসের যোগদান সন্দেশখালী আন্দোলনের মুখ সুজয় মণ্ডল। সুজয় মাস্টারের রেখাপাত্রের রাজনৈতিক গুরু সুজয় মণ্ডল তবে এবার কি তৃণমূলে যোগ দিচ্ছেন? এই প্রশ্নই কিন্তু উঠছে যে সুজয় মণ্ডল সে কি এবার তৃণমূলে যোগ দিচ্ছেন? সুজয় মণ্ডল কিন্তু এই রেখাপাত্রের গুরু ছিল। রবিবার তৃণমূল কংগ্রেসের যোগদান সুজয় মাস্টারের। সন্দেশখালীর প্রতিবাদে অন্যতম মুখ এই সুজয় মণ্ডল এবং রেখাপাত্র, যার নাম বারবার উঠে এসেছে এই সন্দেশখালী আন্দোলনে, সেই রেখাপাত্রের কিন্তু গুরু ছিল এই সুজয় মণ্ডল। আর এবার যে প্রশ্ন উঠছে যে তৃণমূলে যোগ দিতে চলেছেন এই সুজয় মণ্ডল। সোমবার সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, আর তার আগেই কিন্তু এই খবর সামনে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালীতে যাচ্ছেন আগামীকাল। তার সন্দেশখালীতে কর্মসূচি রয়েছে, আর তার আগেই এই খবর সামনে আসছে যে সুজয় মণ্ডল তিনি কিন্তু এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন। আর এই নিয়েই আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ হচ্ছে এই সুজয় মণ্ডল এবং রেখাপাত্রের রাজনৈতিক শুরু, রাজনৈতিক গুরু হিসেবে এই সুজয় মণ্ডলের ভূমিকা অনেকটা বড় জায়গায় রয়েছে। তো এবার যে বিষয় সামনে আসছে, তৃণমূলে যোগ দিচ্ছেন তিনি। একদমই অনন্যা, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর যে সুজয় মাস্টার নামে পরিচিত সন্দেশখালীতে সেই সুজয় মণ্ডল এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, এমনটাই কিন্তু খবর সামনে আসছে। এবং সেই যে ইতিমধ্যেই তিনি যে যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে সেই চিত্র কিন্তু আমাদের কাছে এসেছে, সেই ছবি আমাদের কাছে এসেছে। একদম রাজনৈতিক যে পতাকা, তৃণমূল কংগ্রেসের যে দলীয় পতাকা, সেই পতাকা হাতে নিয়ে জয়েন করেছেন। এবং সেখানে রয়েছেন দিলীপ মল্লিক, যিনি কিনা ব্লক সভাপতি, তার হাত ধরেই যেটা দেখা গেল যে তিনি জয়েন করেছেন। এবং এই জায়গাতে অর্থাৎ সুজয় মাস্টার যে কিনা সন্দেশখালীর এই সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এবং বলা চলে যে প্রধান মুখ, কারণ এই সুজয় মাস্টার বা সুজয় মণ্ডল, সুজয় মাস্টার নামে সন্দেশখালীতে পরিচিত এই সুজয় মণ্ডল, তিনি কিন্তু যেটা দেখা গিয়েছিল যে তার প্রথমে তার হাত ধরেই কিন্তু এই আন্দোলনের শুরু হয়েছিল এবং তিনি একাধিক অভিযোগ সামনে এনেছিলেন এবং তৃণমূল কংগ্রেসের ওপরে তার যে ক্ষোভ ছিল সেই ক্ষোভ তিনি বারবার উকড়ে দিয়েছেন। এবং সেই যে বিষয় অর্থাৎ তার যে একাধিক অভিযোগ, সেই অভিযোগ এসেছিল সামনে। এবং তারপরেই যেটা দেখা গেল যে সুজয় মাস্টার বা সুজয় মণ্ডল তিনি রবিবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সুজয় মাস্টার ইতিমধ্যেই তিনি তৃণমূল কংগ্রেসে যে চিত্র আমরা দেখাচ্ছি, যেখানে ব্লক সভাপতি দিলীপ মল্লিক রয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য যারা দলীয় নেতা তারা রয়েছেন, তাদের হাত ধরে একদম যে কার্যালয়, যে দলীয় কার্যালয়, সেখানে জয়েন করেছেন। এবং সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে সুজয় মাস্টার তিনি জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে। তিনি ছিলেন, যেটা দেখা গিয়েছিল যে বামপন্থী তিনি ছিলেন এবং সেই দল তিনি করতেন, দীর্ঘদিন ধরে সেই দল তিনি করতেন। তবে এবার তিনি রবিবার তিনি এই কিছুক্ষণ আগেই যে চিত্র দেখা গেল, যে কিছুক্ষণ আগেই বা যে আমরা উইন্ডোতে যে ছবি দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে যে সুজয় মাস্টার তিনি কিন্তু যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। এবং যেটা অত্যন্ত উল্লেখযোগ্য যে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন এই সন্দেশখালীতে, তিনি যাচ্ছেন, তার জনসভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যাচ্ছেন। এবং ঠিক তার আগের দিন, একদম 24 ঘন্টাও নয়, কয়েক ঘন্টা আগে যে সন্দেশখালীর যিনি আন্দোলনের মুখ, প্রধান মুখ, সেই সুজয় মাস্টার এবার জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সুজয় মণ্ডল, যিনি কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। সুজয় মাস্টার নামে পরিচিত সন্দেশখালীতে সুজয় মণ্ডল আমাদের সঙ্গে রয়েছে ফোন লাইনে। আমি সরাসরি চলে যাব সুজয় মণ্ডলের কাছে। সুজয় বাবু, শোনা যাচ্ছে? সুজয় বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনি
সন্দেশখালী আন্দোলনের প্রধান মুখ ছিলেন, একাধিক অভিযোগ সামনে এনেছিলেন এবং সেই তৃণমূল কংগ্রেসেই আপনি যোগদান করলেন রবিবার, কিছুক্ষণ আগেই যোগদান করেছেন আপনি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে। হ্যাঁ, কি বলবেন? দেখুন, এই আন্দোলনটা সম্পূর্ণভাবে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আন্দোলন ছিল। এটা কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করিনি। আমরা গুটি কয়েক অত্যাচারিত ব্যক্তির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, যারা তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করছিল। সেই কারণে আমাদের আন্দোলন ছিল এবং সেই আন্দোলন থেকে আমার মনে হয়েছিল যে সন্দেশখালী যেদিন শান্তি ফিরে আসবে সেদিন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দেব। এই মুহূর্তে সন্দেশখালী আগের সেই শান্তির জায়গায় ফিরে এসেছে। মানুষ তার নিজের কথা বলতে পারে, মানুষ নিজের স্বাধীন অনুসারে চলতে পারে। সেই কারণে আমার মনে হয়েছে তৃণমূল কংগ্রেসে এখন যোগ দেওয়ার দরকার। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছিলেন তিনি সন্দেশখালীতে আসবেন, যেটা সন্দেশখালীর মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল। তিনি আগামীকাল আসছেন। আর তার চেয়েও বড় কথা যে সন্দেশখালী যে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এটা যে সম্পূর্ণ মিথ্যা, সে কারণেই আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। সুজয় বাবু, একাধিক অভিযোগ সামনে এসেছিল যেখানে আপনি বলছেন যে কোনো ব্যক্তি বিশেষে কোনো দলের বিরুদ্ধে আপনাদের আন্দোলন ছিল, তেমনটা নয়, কিন্তু যে ঘটনা সেই সময় ঘটেছিল সেইটার বিরুদ্ধে আপনারা এই আন্দোলন করেছেন। সেটা আমরা সেই বিষয়টা থেকে আপনাকে জিজ্ঞাসা করব যে একাধিক অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই এসেছিল এবং সেই অভিযোগে সেই সময় কি আপনাকে কেউ উস্কানি দিয়েছিল বা আপনি কি বাধ্য হয়েছিলেন সেই সময়? কারণ আপনার মুখেও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বেশ কিছু কথা শোনা গিয়েছিল। সেই সময় কি কোনো চাপের মুখে পড়ে এই কথাগুলো আপনি বলেছিলেন? না, একেবারেই নয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমি যে কথাগুলো বলেছিলাম কোনো একজন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে বলেছিলাম। আমার প্রত্যেকটা মিডিয়া বাইটে আপনি এখনো যদি খোঁজ করেন আপনি দেখতে পাবেন যে আমি প্রথম থেকেই বলে এসেছিলাম আমি তৃণমূল ঘরানার ছেলে। তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল কোনো একটা সময় আমার বাড়িতেই। এখানকার তৃণমূল কংগ্রেসের যারা উদ্যোক্তা ছিলেন, যারা সেই সময় জন্ম দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, গুটি কয়েক মানুষ ছিলেন, তাদের মধ্যে আমার বাড়ির লোকজনও ছিল। এবং সেই তাদের মধ্যে থেকেই আজকের সন্দেশখালী অঞ্চল সভাপতি তিনি তার পদটা পেয়েছেন। এবং সেই আমার মনে হয়েছিল যে যোগ্য ব্যক্তিত্বের হাতে, যোগ্য মানুষের হাতে যদি সন্দেশখালী ব্যাটন আসে, সন্দেশখালী যদি শান্তি ফিরে আসে, তবে সেই আগের তৃণমূল কংগ্রেসে আমি যোগদান করব। তো আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেস যে অবস্থায় জন্ম নিয়েছিল, আজকের বর্তমান যে তৃণমূল কংগ্রেস সেই অবস্থাতেই বিরাজ করছে, সে কারণেই আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছি। সন্দেশখালীর মানুষ বলে আপনি সিপিএম করতেন? না, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা সম্পূর্ণ ভুল কথা। সন্দেশখালীর মানুষ যদি বলে থাকে আমি সিপিএম করতাম, এটা সম্পূর্ণ ভুল কথা। কারণ 98 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়। আর আপনি খোঁজ নিলে দেখতে পাবেন সেই সময় সিপিএম এর বিরুদ্ধে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল কিন্তু আমার বাড়ি থেকে। আমার দিদি হয়েছিল সিপিএম এর বিরুদ্ধে ক্যান্ডিডেট এবং সেই বছরই সন্দেশখালী সিপিএম হেরে যায়। রেখা পাত্র সেই বছরই পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করে। হ্যাঁ বলুন। রেখা পাত্রর সঙ্গেও আপনি দাঁড়িয়েছিলেন। অনেক সময় দেখা গিয়েছে আপনাকে যে আপনি রেখা পাত্রকে বিভিন্ন সময় যেটা দেখা গিয়েছে যে আপনি পরামর্শ দিয়েছেন, আপনার পরামর্শ মেনেছে রেখা পাত্র। না, এরকম পরামর্শ ওনাকে দিয়েছি আমার রেখা পাত্র নিজেও বলেছিল যে আপনি রাজনৈতিক গুরু ওনার। রাজনৈতিক গুরু? না, এটা হতেই পারে না। আমি সক্রিয়ভাবে রাজনীতিতে যদি থেকে থাকি সেটা তৃণমূল কংগ্রেসেই ছিলাম। সক্রিয় রাজনীতি যদি কখনো করে থাকি সেটা আমি তৃণমূল কংগ্রেসই করেছি। তাহলে আমি বিজেপির কোনো একজন ক্যান্ডিডেট বা বিজেপির কোনো একজন কর্মী বা বিজেপির কোনো একজন নেতার রাজনৈতিক গুরু কি করে হলাম? সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জনসভায় যাচ্ছেন সন্দেশখালীতে। সন্দেশখালীর মানুষ এতদিন ধরে যেটা চেয়েছে মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে যাক, সেই দিন আগামীকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে এবং তার আগে ঠিক 24 ঘন্টাও নয়, তার ঠিক আগের রাতেই আপনি জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে। অত্যন্ত সিগনিফিকেন্ট কি? না, সিগনিফিকেন্ট না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসাটা প্রথম থেকেই ছিল। ওনার লড়াকু মানসিকতাকে সম্মান জানাই।
উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন, ওনার যে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা নেগেটিভ যে বিষয়গুলো যেগুলো জনমানুষের ক্ষতি করবে সেরকম ধরনের বিষয়গুলোকে খুব সম্মান করতাম, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বরাবরই ওনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা সেটা ছিল। আর সেই কারণে উনি যেহেতু এখন আসছেন, সত্যি কথা বলতে আমি একজন শিক্ষক হিসেবে টোটাল লাইফটা কাটাতে চেয়েছিলাম, যদিও আমি তৃণমূল কংগ্রেসের সদস্য এবং সমর্থক হিসেবে প্রথম থেকেই ছিলাম, কিন্তু যেহেতু উনি আমার এলাকাতেই আসছেন এবং এরকম একটা সুযোগ এবং তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার যে এই উত্তম সুযোগ, এটা হয়তো মানে এর বাইরে আর হতো না। সে কারণেই আমি আজকে তৃণমূল কংগ্রেসেই যোগ দিয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওকে, নমস্কার। সন্দেশখালী আন্দোলনের মুখ সুজয় মাস্টার, তিনি ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে তিনি জয়েন করেছেন এবং অত্যন্ত সিগনিফিকেন্ট কারণ হচ্ছে আগামী কাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন, তিনি জনসভা রয়েছে সন্দেশখালীতে এবং ঠিক তার 24 ঘন্টাও নয়, তার ঠিক আগের রাতেই সন্দেশখালী অন্যতম আন্দোলনের অন্যতম মুখ এই সুজয় মাস্টার, যাকে দেখা গিয়েছিল যে একাধিকবার তিনি সরব হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তিনি সরব হয়েছিলেন, তাকে একাধিক কথা বলতে দেখা গিয়েছিল সন্দেশখালী আন্দোলনের, এবং যেই সময় দেখা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের যারা একাধিক যারা রয়েছেন অর্থাৎ দলীয় নেতারা যারা রয়েছেন তারা যখন গিয়েছিল সেখানে সুজিত বসু থেকে আরম্ভ করে পার্থ ভৌমিক তারা যখন গিয়েছিল তখনও কিন্তু তিনি তাদের সঙ্গে যেতে চাননি। বিভিন্ন জায়গা তারা যখন ঘুরে দেখার জন্য বলেছিল সেখানে দেখা গিয়েছিল যে সুজয় মাস্টার তিনি প্রথম দিকে যেতে চায়নি, এবং তারপরেই যেটা দেখা গেল যে সুজয় মাস্টার তিনি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ, তিনি এবার তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। এবং এখানেই প্রশ্ন উঠছে যে রেখা পাত্র, যিনি কিনা বিজেপি জয়েন করেছেন এবং তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, হেরে গিয়েছেন, সেই তার যে রাজনৈতিক গুরু ছিল, তিনি দাবি করেছিলেন যে রাজনৈতিক গুরু, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি সে মিডিয়া বাইট হোক বা বিভিন্ন সময় রেখা পাত্র তিনি এই সুজয় মাস্টারের কথা বলতেন এবং তিনি বলতেন যে তিনি যা বলবেন তাই রেখা পাত্র করবে, এমনটাই এমন কথাও কিন্তু রেখা পাত্রর মুখে আমরা শুনেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই তার রাজনৈতিক গুরু যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, তাহলে কি এবার রেখা পাত্র তিনিও কি আসবেন তৃণমূল কংগ্রেসে, যদিও এটা সময়ের অপেক্ষা? একদমই রিয়া। অন্যদিকে এই যে সুজয় মণ্ডল, তিনি এই যে যেই প্রশ্নটা উঠছে যে রেখাপাত্রের রাজনৈতিক গুরু ছিলেন এই সুজয় মণ্ডল, কিন্তু তিনি তো এই বিষয়টি বলছেন যে তিনি কখনোই রেখাপাত্রের গুরু হিসেবে কাজ করতেন না বা তিনি গুরু ছিলেন না। অনন্যা, একাধিক এই সন্দেশখালী আন্দোলন যখন চলছে তখন কিন্তু আমরা ডেডিকেটেডলি, কলকাতা টিভির টিম কিন্তু ডেডিকেটেডলি আমরা সন্দেশখালীতে থাকতাম এবং রাত দিন আমরা সেখানে থাকতাম এবং সমস্তটা কিন্তু আমরা দেখেছি বা আমাদের ক্যামেরায় সেই সমস্ত কিছু রেকর্ড রয়েছে, যেখানে রেখা পাত্রকে দেখা গিয়েছে একাধিকবার সে যখন মিডিয়াতে বাইট দিতে যায় বা অন্য কারোর সাথে কথা বলার জন্য যায় বা থানাতে যায়, সেই সময় কিন্তু এই সুজয় মাস্টারের সঙ্গেই তার আলোচনা বা কথোপকথন, এই আলোচনা করার পরেই কিন্তু রেখা পাত্র সে বিভিন্ন স্টেপ নিয়েছে, সেটা দেখা গিয়েছে, একদম ক্যামেরাতেও সেটা স্পষ্ট। এবং সেই যে রাজনৈতিক গুরু সুজয় মাস্টার নামে পরিচিত সন্দেশখালীতে, সেই সুজয় মণ্ডল সে ইতিমধ্যেই জয়েন করেছেন তৃণমূল কংগ্রেসে। এবং অত্যন্ত সিগনিফিকেন্ট কেন আমি বলছি, কারণ হচ্ছে আগামী কাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে সন্দেশখালীতে। সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলনে বারবার কিন্তু সেখানকার মানুষ, সেখানকার স্থানীয় বাসিন্দারা চেয়েছেন যে মুখ্যমন্ত্রী যাক, এবং সেই আন্দোলনের পর প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী যাচ্ছেন, সোমবার যাচ্ছেন, এবং তার আগেই সুজয় মাস্টারের এই জয়েনিং তৃণমূল কংগ্রেসের, সেটা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট বলেই দেখছে রাজনৈতিক মহল।
আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে সন্দেশখালীর এমএলএ রয়েছেন আমাদের সঙ্গে, সুকুমার মাহাতো রয়েছেন ফোন লাইনে। সুকুমার বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আপনি শুনতে পাচ্ছেন? খালির মানুষ শান্ত আছে এবং তাতে যারা সুকুমার বাবু, শোনা যাচ্ছে? প্রত্যেকেই আমাদের কাছে আমাদের ভুল হয়েছে, আমরা আন্দোলন করেছি জমির জন্য, কিন্তু যেটা ট্রান্সফার হয়েছিল এটা ট্রান্সফার হয়েছিল বিজেপির আন্দোলন, ফলে তারা ভুল বুঝে আবার আমাদের কাছে ফিরে আসছে। এই মাস্টার এলেন, আমরা ধন্যবাদ জানাবো, তিনি মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চেয়েছেন। সুকুমার বাবু, আপনার অডিওটা ক্লিয়ার নয়। সুকুমার বাবু, আপনি শুনতে পাচ্ছেন? সুকুমার বাবু, একটু স্থান পরিবর্তন করে কথা বলতে সক্ষম সুকুমার বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলছি, শোনা যাচ্ছে, বলুন। দেখুন, সন্দেশখালী আন্দোলনের যিনি মুখ সুজয় মাস্টার বা সুজয় মণ্ডল, তিনি এবার তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন এবং সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসছেন সন্দেশখালীতে জনসভা করার জন্য। তার ঠিক 24 ঘন্টাও না, তার ঠিক আগের রাতেই এই সুজয় মাস্টার তিনি জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে। অত্যন্ত সিগনিফিকেন্ট, কি বলবেন? দেখুন, গত লোকসভা ভোটের আগে বিজেপি চক্রান্ত করার চেষ্টা ছিল, সন্দেশখালীর বদনাম করে সারা ভারতবর্ষে ভোট চেয়েছিল, এবং তখন সেই সময় যারা আন্দোলনের মুখ হয়েছিল তাদেরকে হায়ার করে হোক আর ভুল বুঝিয়ে হোক, তারা তৃণমূলের বিরুদ্ধে একটা গর্জে ওঠার পরিকল্পনা করেছিল এবং আন্দোলনটা বিজেপিতে ট্রান্সফার হয়েছিল। এবং এরা যখন সেই সময় আন্দোলন করেছিল তারা কিন্তু ম্যাক্সিমাম লোক তৃণমূলের লোক, ফলে মুখ্যমন্ত্রী ফেরত দিল। সেই জমিতে এখন চাষ হয়েছে, ধানের গোলা আছে, মানুষ খুশি আছে। এই মানুষগুলো স্বেচ্ছায় ভোটের পরে আমাদের কাছে এসেছিল, তারা বলেছিলেন যে আমরা ভুল করেছি, আমরা চেয়েছিলাম জমি ফেরতের আন্দোলন, কিন্তু বিজেপি সেই হাইজ্যাক করে নিয়েছিল সেই আন্দোলনকে। ফলে সুজয় বাবুর মতো লোক, সুজয় বাবু মাস্টারমশাই, তিনি তার ভুল বুঝে আমাদের কাছে এসেছেন, আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। তিনি মুখ্যমন্ত্রীর যে উন্নয়নে সামিল হয়েছেন এবং তিনি বুঝেছেন বাংলার মুখ্যমন্ত্রী সব করতে পারেন, এবং সত্যি সত্যি আজকে আমরা সেই জায়গায় স্পটে গিয়েছিলাম, দেখলাম ধানের জমি আছে, ধানের গোলা আছে, ধান চাষ হয়েছে এবং মানুষ খুব খুশি। মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন এবং তিনি এই কটা দিনের ব্যবধানেই তিনি কিন্তু সন্দেশখালী চলে এসেছেন। সুকুমার বাবু, এই সুজয় মণ্ডল, তাকেও দেখা গিয়েছিল সন্দেশখালী আন্দোলনের সময় বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে, এবং আন্দোলনে তিনি সামিল ছিলেন এবং তৃণমূল কংগ্রেসকে নিয়ে তিনি একাধিক মন্তব্য করেছেন, একাধিক কথা বলেছেন। তাহলে কি এটা কোনোভাবে চাপের মুখে পড়ে? কারণ আমরা তো শেষ অবধি দেখলাম যে বিজেপি কিভাবে হাইজ্যাক করলো এই আন্দোলনকে এবং একতরফা আন্দোলন হয়ে গেল। দেখুন, মশাই তিনি সেই সময় তার কাছে গিয়ে বলেছিলাম আপনাদের সমস্যাটা কি, তখন কিন্তু ওই মাস্টারমশাই হেল্প করেছিলেন। আমাদের মন্ত্রী সুজিত বোস, পার্থ ভৌমিক তার বাইরে থেকে গিয়েছিলেন, বলা হয়েছিল আপনাদের দাবিটা কি, সেই সুজয়বাবু দাবি মতো কিন্তু আমরা জমি ফেরত দিয়েছিলাম এবং লোকসভা ভোট পর্যন্ত সুজয়বাবু বিজেপির হয়ে ঝান্ডা ধরেছিলেন, কাজ করেছিলেন। কিন্তু তিনি দেখলেন যে এরকম একটা ভুল বুঝিয়ে সন্দেশখালীর বদনাম করেছেন, ফলে আজকে তিনি ভুল দেখছেন যে বিজেপি মানে একটা ভুলভাবে কিছু পরিচালনা করা, ফলে তিনি শিক্ষক মানুষ, তিনি তার ভুল বুঝে তিনি চাইছেন সামিল হয়ে তৃণমূল কংগ্রেস করতে। সুকুমার বাবু, আমার শেষ প্রশ্ন, সন্দেশখালীর আন্দোলনে যখন আমরা গিয়েছিলাম তখন আমরা নিয়মিত দেখতাম যে এই সুজয় মণ্ডল তিনি এই রেখা পাত্রকে কিভাবে পরামর্শ দিতেন বা তার পাশে দাঁড়াতেন, সমস্ত জায়গায় তার পরামর্শতেই রেখা পাত্র কাজ করতেন, এবং সেই রাজনৈতিক গুরু বলা চলে সেই সুজয় মাস্টার এবার নিজেই তৃণমূল কংগ্রেস জয়েন করলেন। তাহলে কি তার শিষ্য অর্থাৎ রেখা পাত্র তিনিও কি এবার তৃণমূল কংগ্রেস জয়েন করবেন, নাকি এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখুন, ইতিমধ্যে কালকের আমরা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সন্দেশখালীর মানুষ 20,000 বেনিফিশিয়ারি তারা বিভিন্ন পরিষেবা পাবে। আবাস যোজনার থেকে আরম্ভ করে টোটালি 20,000-এর বেশি মানুষ তারা পরিষেবা পাবে। ফলে এইখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম
অন্যান্য রাজনৈতিক দল হিসেবে পাচ্ছে না, সমস্ত মানুষ পাচ্ছে। ফলে আজকে সুজয়বাবুর মতো মানুষের চোখ খুলেছে, তিনি দেখেছেন যে মুখ্যমন্ত্রী ছাড়া বাংলার উন্নয়ন করার লোক নেই। যারা ভোটের আগে বিভিন্নভাবে মানুষকে পরিকল্পনা করেছিল সন্দেশখালী বদনাম করতে, আজকে তারা দেখেছেন যে সেই মানুষগুলো সন্দেশখালী পা দেয়নি। সেই রেখাপাত্র কলকাতায় থেকেছেন, সন্দেশখালীর মানুষের যখন ভোটের আগে যারা বিভিন্নভাবে হেনস্থা হয়েছিল তাদের পাশেও থাকেননি, সন্দেশখালীর মানুষের পাশে থাকেননি। ফলে তারা ভুল বুঝে আবার কিন্তু তৃণমূলে ফেরত এসেছেন এবং অনেক মানুষ এসেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুকুমার বাবু। সুকুমার মাহাতো তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন। রেখা পাত্র, যার ওপরে সন্দেশখালীর মানুষ ভরসা করেছিলেন, সেই রেখা পাত্রকে কার্যত দেখা গিয়েছিল যে ভোটের আগেই তিনি একজন প্রার্থী, বিজেপি প্রার্থী, তাকে পালিয়ে আসতে দেখা গিয়েছিল। তিনি আর ভোটে দাঁড়ানোর পর, নমিনেশন পাওয়ার পর তিনি আর সন্দেশখালীতে থাকতে পারছিলেন না। সেই কারণের জন্য একদম তাকে নিউ টাউনের একটি জায়গাতে তাকে এনে রাখা হয়েছিল। সেটা কি শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে, নাকি তিনি থাকতে পারছিলেন না সন্দেশখালীর ওই ছোট বাড়িতে, সেটা আলাদা বিষয়। কিন্তু যেটা দেখা গেল যে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সুজয় রিয়া, তুমি যেমনটা বলছিলে বলো। দেখো, এই সুজয় মাস্টার, অনন্যা শোনা যাচ্ছে? হ্যাঁ রিয়া, শোনা যাচ্ছে, বলো। দেখো, এই সুজয় মাস্টার, তিনি, যেটা দেখা গেল যে রেখাপাত্র যে বিষয়টা বললাম, যে তার ওপরে কিন্তু কার্যত সন্দেশখালীর মানুষ ভোটের আগে যে ভরসা দেখিয়েছিল, তারা কিন্তু বারংবার বলেছিল যে সন্দেশখালী থেকে রেখা পাত্রই জিতবে, রেখা পাত্র ছাড়া আর অন্য কোনো মুখ হতেই পারে না, কারণ রেখা পাত্রই একমাত্র মুখ। কারণ সে যেই টর্চার সহ্য করেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে তাদের মুখ হবে, সন্দেশখালীর মুখ হবে, এবং সন্দেশখালী মানুষের সমস্ত বিষয় সে সামনে আনবে, এবং সংসদে গিয়ে সে সমস্ত বিষয় সে সামনে আনবে। সন্দেশখালীর যে দুঃখ কষ্ট, সে প্রতিনিধি হয়ে যাবে, অর্থাৎ এই রেখাপাত্র প্রতিনিধি হয়ে যাবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে রেখা পাত্র, তাকে আরেকবার প্রশ্নটা বলবে রাকেশ দা? সোমবার সন্দেশখালীতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার আগে রবিবার সুজয় মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এটা ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সন্দেশখালীর সমস্ত কিছু পর কালকে কিন্তু আগামীকাল যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার আগেই কিন্তু সুজয় মণ্ডল তিনি কিন্তু যোগদান দিলেন তৃণমূল কংগ্রেসে। আমাদের সঙ্গে আবারও রয়েছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালীতে যাচ্ছেন, আর আজকে সুজয় মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। এটা কি কোনো রাজনৈতিক সন্দেশের কোনো বিষয় রয়েছে? আগামীকাল মুখ্যমন্ত্রী যাচ্ছেন, আর আজকেই সুজয় মণ্ডল তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সুজয়বাবু একদম ভদ্রলোক, শিক্ষক মানুষ। আমরা উত্তপ্ত হয় রাজ্যের মন্ত্রী সুজিত বোস এবং পার্থ ভৌমিক তার কাছে গিয়েছিলেন, আমরাও গিয়েছিলাম। সেখানে পরামর্শ নিয়েছিলাম আপনাদের কি সমস্যা আছে, জমি অধিগ্রহণ নিয়ে কি প্রবলেম আছে। তখন উনি কিন্তু আমাদেরকে বলেছিলেন সব জমি ফেরত দিন, এবং আমরা সেই সময় মুখ্যমন্ত্রীকে বলে ডিএম ক্যাম্প করে, পুলিশ ক্যাম্প করে, কার কি অভিযোগ ছিল সবগুলো শোনা হয়। আপনারা দেখতে পেলেন ধানের গোলা হয়েছে, এবং মানুষ খুশি হয়েছে, নিজের ভুল বুঝতে পেরেছেন, এবং শিক্ষক মানুষ
ভেবেছেন যে মুখ্যমন্ত্রী একমাত্র ভরসা বাংলার উন্নয়নে, চারিদিকে যেভাবে রাজনৈতিক অস্থিরতা বিজেপি তৈরি করছেন, তিনি নিজের স্বাধীনতায় রাজনীতি করেন। সেই জমি আন্দোলনকে যেভাবে হাইজ্যাক করেছিল বিজেপি, তাতে ভোটের পরবর্তী সময়ে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে এই রাজনীতি করা আমার পক্ষে সম্ভব নয়, মানুষের উন্নয়নের জন্য যে রাজনীতি সেই রাজনীতি করব। এবং তিনি আমাদের কাছে এসছেন এবং তিনি নিজের ইচ্ছাই মুখ্যমন্ত্রীর এই উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছেন। সন্দেশখালী মুখ্যমন্ত্রী আসাটা একটু সন্দেশখালীর মানুষের কাছে একটা অহংকারের মত, যে আমরা ওই ছোট্ট একটা দ্বীপে বাংলার মুখ্যমন্ত্রী নামছেন, এটা আমাদের কাছে স্বপ্ন পূরণের মতো কিছু হয়েছে। যার জন্য সুজয়বাবু নিজে এসে বলেছেন যে আমি তৃণমূলে যোগদান করতে চাই, মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চাই। সুকুমার বাবু, আজকে সুজয় মণ্ডল তিনি তৃণমূলে যোগ দিলেন এবং গোটা একটা বছর ধরে আমরা যেটা দেখেছি যে সন্দেশখালী উত্তাল হয়ে উঠেছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সুজয় মণ্ডলের এই যোগদান কি কোনোভাবে রাজনৈতিক দিক থেকে নতুন সমীকরণ দিতে চলেছে? সন্দেশখালীর যে আন্দোলন, সেই আন্দোলন কি কোথাও গিয়ে থিতিয়ে গেল? দেখুন, আমরা ভোটের আগে যে সন্দেশখালী দেখেছিলাম, সেই সন্দেশখালী ভালো আছে, শান্ত আছে, মানুষের মধ্যে সুখ আছে, মানুষ আনন্দ। আজকে যেমন আমি মাঠে ছিলাম হেলিকপ্টার আসার পরে, সেখানে হাজার হাজার মানুষ শুধু মুখ্যমন্ত্রীর সভাস্থল দেখার জন্য এসেছিলেন। ফলে এই আমরা কোথাও এই ভরসা করছিলাম সব ঠিক হয়ে যাবে, এবং সত্যি সিপিএম এর অনেক উন্নয়নের কথা বলেছিলেন, কিন্তু ঢালাই রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, পানি জল ছিল না। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কথা দিয়েছেন, দুয়ারে সরকার কথা রেখেছেন, লক্ষ্মীর ভান্ডার কথা রেখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জন্য সুজয়বাবুর এই প্রত্যাবর্তন। আমার মনে হয় সুজয়বাবু একজন নিষ্পাট ভদ্রলোক, ভালো মানুষ। তিনি দেখলেন বিজেপি রাজনীতি করার চেয়েও বাংলার উন্নয়নে সামিল হওয়া ভালো কাজ, তাই তিনি আমাদের সঙ্গে যোগদান করেছেন। সন্দেশখালীর যেই সময় এই পরিস্থিতি চলছিল, তখন একটি ভিডিও সামনে এসেছিল, একটি ষড়যন্ত্রের কথা সেখানে বলা হয়েছিল, তো এই বিষয়টা কি কোথাও গিয়ে সুজয় মণ্ডল তিনি বুঝতে পেরেছেন? একদম নিজের ভুল বুঝেই তিনি স্বীকার করেছেন যে ভুল করছি। আমরা জমি আন্দোলন করেছিলাম স্বেচ্ছায়, জমি মাস্টার বাড়ি গিয়েছি, চা খেয়েছি, তাকে বলেছিলাম আপনি মাস্টারমশাই কি কি দাবি আছে আমাদেরকে বলুন, আমরা সেইগুলো মুখ্যমন্ত্রীকে বলে ঠিকঠাক করব। এবং সত্যি তিনি সেই সময় আমাদের হেল্প করলেন, আমাদের ওই ফিশারিতে নিয়ে গিয়েছিলেন, যেখানে যেখানে সমস্যা বাইকে করে গিয়েছিলেন। তারপরে তিনি যখন এই আন্দোলনটা বিজেপি হাইজ্যাক করেছে, তখন বিজেপিতে তিনি সামিল হয়েছিলেন। পরবর্তী ভোটের পর দেখলেন যে এটা সম্পূর্ণ ভাঁওতা, সারা ভারতবর্ষ জুড়ে রাজনীতি করার একটা প্রক্রিয়া। ফলে সেই জায়গায় তিনি নিজের ভুল বুঝে আবার তৃণমূল কংগ্রেসে এসে তিনি মানুষের কাজ করতে চাইছেন। ধন্যবাদ সুকুমার বাবু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালীর। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সন্দেশখালীতে যেতে চলেছেন। সোমবার সন্দেশখালীতে জনসভা রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ সুজয় মাস্টার বা সুজয় মণ্ডল। রেখাপাত্রের রাজনৈতিক গুরু হিসেবে কাজ করতেন এই সুজয় মণ্ডল। এবার এই সুজয় মণ্ডলের তৃণমূলে যোগদান করা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এবার কি তাহলে রেখাপাত্র তিনি কোনোভাবে তৃণমূলে যোগ দিতে পারেন? এই প্রশ্নই কিন্তু এবার ঘুরপাক খাচ্ছে।